নমস্কার বন্ধুরা। ধ্যান, ধ্যান থেকে ষটচক্র অ্যাওয়েকেনিং আর তারপর কুণ্ডলিনী জাগরণ, এই একটি প্রসেসে কতগুলি স্টেপস রয়েছে। এক সাধককে আস্তে আস্তে সমস্ত প্রকারের চক্রগুলোকে ক্লিন করে করে সহস্রার চক্রের দিকে উপরে উঠতে হয়, তবে গিয়ে কুণ্ডলিনী জাগরণের একটি সিস্টেম কমপ্লিট হয়ে থাকে। তবে বন্ধুরা, এ পথ যত সহজ মনে হয় তত কিন্তু সহজ নয়। প্রচুর সময় লেগে যায়, ধৈর্যের প্রয়োজনও হয় এবং চেষ্টাও করে চালিয়ে যেতে হয়। এই কুণ্ডলিনী জাগরণের পথে আরও একটি বাধা সব সময় পিছা করতে থাকে। তো সেটা কি? সে বিষয়ে আজকে আমরা অনেক কিছু জানব। তবে এগোনোর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদেরকে ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন, আর যদি প্রথম এসছেন তো সাবস্ক্রাইবও করে দেবেন, বেল আইকনটিকে ট্যাপ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা। এই কুণ্ডলিনী জাগরণের পথে এগোতে এগোতে অনেক কিছু শারীরিক মানসিক কষ্ট আরম্ভ হয়ে থাকে। সেগুলো হচ্ছে, যেমন নম্বর 1, সাধকের মনোবল পড়ে যাওয়া। নম্বর 2, সাধক নিজের আত্মবিশ্বাস অনেক সময় হারিয়ে ফেলে। নম্বর 3, নানা রকমের শারীরিক কষ্টের আবির্ভাব হওয়া আরম্ভ হয়ে যায়। তো এই বিষয়ে আজ আমি পুরোপুরি বুঝিয়ে জানাতে চাইব যে এক সাধকের জীবনে কুণ্ডলিনী জাগরণ করতে গিয়ে কি কি প্রবলেম এসে থাকে, আর সেসব কষ্টের লক্ষণ কি হয় এবং তার সমাধান কি। বন্ধুরা, কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং অর্থাৎ সাধকের নিজের দেহের সাথে এক প্রকারের খেলা। দেহের সূক্ষ্ম নাড়ী নক্ষত্রকে নড়িয়ে দেওয়া এবং নিজের শ্বাস প্রশ্বাসের প্রণালীকে উত্তপ্ত করে তোলা। যেহেতু এসব ক্রিয়া ইন্টারনালি হতে থাকে, চুপচাপ হতে থাকে, তাই তার প্রতিক্রিয়া কিছুদিনের পর এক সাধকের শরীরে ও মনে দেখা দিয়ে থাকে। এইসব প্রতিক্রিয়াগুলো কিন্তু কোনো সাধকের হয়তো অল্প করে দেখা যায়, আবার কারো হয়তো বেশি, কিন্তু হবে তো নিশ্চয়ই। কেননা বছর বছর ধরে সুপ্ত পড়ে থাকা দুটো সর্পরজ্জু, যাকে যোগের ভাষায় আধ্যাত্মিক ভাষায় কুণ্ডলিনী বলা হয়, তাকে জাগানো হচ্ছে যে। আর যখন সে জেগে ওঠে তো তখন তার প্রচুর খিদে পায়। ঠিক সেই সময় তাকে ঠিক প্রসেসের দ্বারা ফিডিংও করাতে হয়, না হলে অনেকগুলো শারীরিক ও মানসিক কষ্ট আরম্ভ হয়ে যায়। তাই এই সময় গুরু সাধকের দৈহিক লক্ষণকে দেখে তাকে তার ঊর্জাকে রীতিমতো কিভাবে উপরের চক্রতে নিয়ে যাবে তার ব্যবস্থা করে দিয়ে থাকেন। তো আসুন আমরা এখন জেনে নেই যে কুণ্ডলিনী জাগরণ হওয়ার পথে কি কি শারীরিক ও মানসিক পরিবর্তন হয় ও তার লক্ষণ কি। প্রথমে আমরা মানসিক কষ্টগুলোকে দেখে নেব। নাম্বার 1, এই সময় অর্থাৎ যখন সাধক ধ্যান সাধনা করেন আর কুণ্ডলিনী জাগরণ ক্রিয়াগুলো করবার জন্যে এগিয়ে গিয়ে থাকেন, তখন সাধক অনেক শান্ত চুপচাপ হয়ে থাকে। সেটা তার একদম স্বভাবে পরিণত হয়ে যায়। দেখে মনে হবে সে মনমরা হয়ে গেছে। এসব কিন্তু সে জেনে শুনে করছে না, বরং যেহেতু তার মন সহস্রার চক্রে অর্থাৎ উপরের দিকে উঠবার চেষ্টায় রয়েছে, তাই এই সময় সাধকের এই রূপ দেখতে পাওয়া যায়। আর এটা খুবই স্বাভাবিক, কিন্তু দেখলে বাড়ির লোকেরা ভাববে অস্বাভাবিক পরিবর্তন তার মধ্যে হয়েছে। কিন্তু এটা কুণ্ডলিনী জাগরণ যখন হতে থাকে তখন এক সাধকের মধ্যে এসব কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। নাম্বার 2, সাধকের মধ্যে খিচখিচে ভাব দেখতে পাওয়া যায়, অথচ সে কিন্তু এরকম আগে তো ছিল না। এমনকি অনেক সময় এই খিটখিটে ভাবটা ক্রোধে পরিণত হয়ে যায়। নাম্বার 3, ঊর্জা যখন আজ্ঞাচক্রে ওঠা আরম্ভ করে তখন সাধকের কপালে মাথায় প্রচুর ব্যথা হয়ে থাকে। এই ব্যথার টিপিক্যাল ব্যথা হয়, যাকে ওষুধ খেয়ে ও বাম লাগিয়েও ঠিক করা যায় না। সে নিজে নিজেই আবার নিজে শান্ত হয়ে পড়ে, সেই পর্যন্ত প্রতীক্ষা করতে হয়। সে বড় কষ্টকর পরিস্থিতি। ও গড। এবার আসুন জেনে নেই যে কুণ্ডলিনী জাগরণের পথে শারীরিক কি কি কষ্ট হতে পারে। নাম্বার 1, সাধকের প্রচণ্ড বডি পেন হতে থাকে। বিশেষ করে কোমরে ব্যথা হবেই হবে।
কিন্তু কিছুদিনের পর এসব অভ্যেসে দাঁড়িয়ে যায়। তাই তখন এসব কষ্ট আর কষ্ট মনে হয় না, সব কিছু গা শোয়া হয়ে যায়। নম্বর 2, সাধকের রাত্রে ঘুম কমে যায়। তখন সে খুব চিন্তিত হয়ে যায়, কি হচ্ছে, কেন হচ্ছে। আসলে বন্ধুরা, এই সময় এই জন্য এক সাধকের ঘুমের উপর এফেক্ট পড়ে থাকে, কেননা তার মাইন্ড ও থট প্রসেস ক্লিনিং হতে থাকে। এসব হচ্ছে এক আন্তরিক পরিবর্তন। নাম্বার 3, সাধকের এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে অ্যাটাচমেন্ট কমে যায়। সে এক অতি নর্মাল মানুষ হয়ে থাকতে চায়, কারণ সে তার থার্ড আই দ্বারা এই ভৌতিক দুনিয়ার বাস্তবিকতাকে বুঝে নিয়ে থাকে। তাই তাকে এসব কিছু ভালো লাগে না। কাউকে বললেও কেউ বুঝতে চায় না, আর তার মনের দশা পুরোপুরি আলাদা হয়ে থাকে। তবে বন্ধুরা, এই ধরনের শারীরিক ও মানসিক কষ্টকে দেখে ভয় পেতে নেই। এসব হচ্ছে সাধনার পথেই এক প্রকারের বাধা, যে কুণ্ডলিনী জাগরণের পথকে অবরোধ করার চেষ্টা করে। কেননা মা কুণ্ডলিনী বর্তমান সময়তে সবাইকে এই অদম্য সাহস ক্ষমতা দিতে চান না। তাই তো প্রথমেই যখন সাধক সাধনা আরম্ভ করে, তখন তার মনে কিছু চাওয়া ও পাওয়ার লোভ সৃষ্টি করিয়ে তার পরীক্ষা নিয়ে থাকে। সাধকের মনে লোভের উদয় হলে সাধক আশাবাদী হয়ে যায়, আর যখন বাধা বিপত্তির সম্মুখীন হয়, তো সে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তার মনোবল নড়ে যায়, আর তখন সে ধ্যান ছেড়ে চলে যেতে চায়। এটাই হয় নিজের কাছে নিজেকে চিনবার এক দাঁড়িপাল্লা, যাতে একদিকে ধ্যান ও কুণ্ডলিনী জাগরণ থাকে ও অপর দিকে সাধক নিজে থাকে। এখন সাধককে বিবেচনা করে বিষয়টিকে বুঝে দাঁড়িপাল্লাটিকে সমান করে নিতে হবে। সাধককে বুঝে নিতে হবে যে সে কি চায়। আসলে বন্ধুরা, যখন কুণ্ডলিনী জাগরিত হতে থাকে, তো পুরো শারীরিক মানসিক সব অবস্থা একদম চুরমার হতে থাকে। কেননা ভেতরে যে নাড়ি নক্ষত্রগুলো আছে, সেলসগুলো আছে, ওগুলো পুরো আস্তে আস্তে করে বিস্ফোটিত হতে থাকে। যার ফলে সাধকের না অনেক রকমের দৈহিক মানসিক পরিবর্তন দেখতে পাওয়া যায়। তার কথাবার্তা, তার ব্যবহার অন্যরকম হয়ে যায়, একদম পাল্টে যায়, অদ্ভুত হয়ে যায়। তখন বাড়ির লোকেরা সত্যি অনেক চিন্তা করে, ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু এতে কোনো ওষুধ কাজ করে না। আমি নিজে একজন চিকিৎসক, আমার গুরু তাই বলতেন যে খবরদার, তোমার চিকিৎসা তুমি তোমার কাছে রাখো। যদিও বা আমি আজ বহু বছর হলো এসব চিকিৎসার পথে নেই, সব কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু আমি জানি যে ঔষধ দ্বারা এসব কিছুই হয় না। এই নিজের থেকে হবে, আবার নিজে নিজেই ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। তাহলে প্রশ্নটা উঠছে যে এর সমাধান কি? এর একমাত্র এই সমাধান যে গুরু নির্দেশে চলা ও নিজেকে শান্ত করে রাখা। এক সময়তে সব স্থিতি একদম ঠিক হয়ে যাবে, আবার তখন সাধক একদম স্বাভাবিক হয়ে যাবেন। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা করব বন্ধুরা, আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে, জ্ঞানবর্ধক লেগেছে। আমি আবার কিছু নতুন বিষয়, কিছু নতুন তথ্য আপনাদের কাছে নিয়ে আসব। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।